আমরা ব্লগে চলে আসলাম। এই মুহূর্তে আমাদের যেটা কেনার সেটা আমরা নিয়ে নিচ্ছি। আমরা চলে এসেছি এখান থেকে। এরপরে সোজা বাইক চালিয়ে চলে যাবো এখন আমাদের গন্তব্যস্থানে। এই জানে ক্যামেরা ভিডিও কেমন আছে। সোজা যাবো, হ্যাঁ চলো সোজাই যাই, এত ব্যবসা ভালো না। তাড়াতাড়ি চলে যাবো আজকে। কই কই এর কাছে কাঁটামাল থাকে না, কাঁটামাল ওর কাছেই থাকে। না কাঁটামালই ম্যানেজ করে দিল। তার মানে আমার কাছে যেটা আছে 4mm, এটা নিয়েছিল 60 টাকা করে, বুঝলে? এটা মোটা, মানে 1mm 10 টাকা, তাই তো? না 1mm 20 টাকা, 2mm 40 টাকা, তাহলে তোমার 60 টাকা হবে। 2mm মনে হয় 50 টাকা, 4mm 60 টাকা, 5mm 80 টাকা, আবার 75 টাকা, 75 টাকা, 75 টাকা। এই ক্যামেরার জগৎটা খুব বাজে জগৎ, বুঝলে? এই ক্যামেরা ভিডিও জগৎটা খুব বাজে জগৎ হয়ে গেছে। কোনটা? এই ক্যামেরার জগৎটা বাজে। এতে মানুষের জীবন শেষ হয়ে যাবে। এখন তুমি সেলিব্রিটি না, এখন তুমি পপুলারিটি না পাও না এখন পর্যন্ত, তুমি এখন ক্যামেরা নিয়ে ক্যামেরা ভিডিও করতে পারো, তুমি এর মর্মটা বুঝবে না এখন। কিন্তু যখন তুমি সেলিব্রিটি হয়ে যাবে, ক্যামেরাই তোমার সেলিব্রিটি বানাবে। তখন তুমি যদি ক্যামেরা শ্রদ্ধা না করো, ক্যামেরা তোমার 12টা বেলায় ছেড়ে দেবে। যতটা উপরে উঠে দেবে, যতটা উপরে উঠে যাবা ক্যামেরার মাধ্যমে, অতটাই তোমার নিচে ফেলাবে। তুমি এই মুহূর্তে যে পজিশনে আছে সেই পজিশনেও থাকতে পারবে না। ক্যামেরা এমন একটা জিনিস, পুরা অভিশাপ তৈরি, একটা অভিশাপ। আমি তোমার একটা জিনিস বুঝাই কই, এই যে রাজুদা ভাইরাল ক্যামেরার সামনে, তা রাজুদা মাঝখানে বলছে যে আমার কোয়ান্টিটি বাড়াতে হবে দাম, তাই আমি 3টে পরোটা একটা ডিম 40 টাকা বিক্রি করি। ঠিক আছে, 10 টাকা বাড়াইছে, তাই তোলপাড় হয়ে গেছে। ব্যাস, হ্যাঁ লাভ বেড়ে গেছে, বদমাইশ। এরপর আবার ওর মাপ চাইতে হয়েছে এই ক্যামেরার কাছেই। মানে তো কমাই দিতে পারে, হ্যাঁ কমাই দিচ্ছে। ক্যামেরাটা কালকে লাগবে, বুঝলে? সরস্বতী পূজার দিন এই ক্যামেরাটা দরকার ছিল। বললাম গাইডের ক্যামেরাটা নিলেও পারতাম, পারা ভুলে গেছে। লেওড়ার দিন কিনতে পারার ক্যামেরা কিন্তু রেকর্ডিং হচ্ছে সব, টাকার ভাড়া কাজ কিন্তু উঠে যাচ্ছে, বলো? ক্যামেরা কিন্তু সব রেকর্ডিং হচ্ছে। এইটাই টাকায় যে ক্যামেরা কিনতে থেকে কাজে আসবে দেরি করে আরো। কাকা এখন ক্যামেরা নিয়ে ভিডিও কিন্তু সব দেখবে, আর তুমি যা বলছো সব কিন্তু কাকা শুনতে হবে। খারাপ কথা বলছি, ক্যামেরা হোক আর এমনি হোক, খারাপ কথা তো না। এমনি ক্যামেরা কিন্তু ক্যামেরা টাইম দেবে না, করছে ওদিকে কেরিয়ার করতে গেলে তোমার টাইম দেবে। কারণ কাকা জানে আমার এদিকে কেরিয়ার যা ছিল কমপ্লিট হয়ে যাবে, এখন এদিকে কেরিয়ার করলে
বাড়ি থাকলেও আমার চিন্তা হবে, বাড়ির দোকান চালাবো, এটা চালাবো। বাড়ির দোকান এই সোশ্যাল মিডিয়া একবার কম বেশি হবে, কেন তো কাজ পারে তো কথা, কাজ করে না, ভালো কাজ করে সেটা বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে টাকার গ্রামে টাকারে চলে যাবে টাকা। না না সেটা বলছি না, ও তো পরের কথা। যে এই যে সোশ্যাল মিডিয়ায় যে ঢুকতে চাচ্ছে, এটার মন্তব্য যদি আমি করি, ঠিক আছে, টাকার সেলিব্রিটি হওয়ার ইয়ে আছে কি বলতো, সব থেকে বড় তাহলে একবার যদি উঠে যায়, আমার যেরকম করতে গেলে না কি করবো, এটা ইয়ে করবো কেমন একটা লাগবে, কিন্তু টাকার যখন ওইটা সমস্যা হয় না, তার মানে টাকা হওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই, হয়ে যাবে। আমি সেটা বলছি না, আমি বলছি যদি এই লাইনে একবার যদি উঠে যায় এরকম লেভেলে, তাহলে আর পিছন থেকে ফিরে তাকাইতে হবে না। তাহলে তো টাকারে আমাদের মানে ঘুরতে যেতে হবে। এখন সে যে যত টাকা কামাচ্ছে, তার তো মনে করো 25-30 গুণ বেশি কামাবে। ওর জন্যই তো চেষ্টা করছে না। এটাই যদি আসল কথা। এই যে SRK শঙ্কর যখন ভিডিও বানাইতো, তখন আমি এই বাইকটা কিনছি, ও দেয় সাইকেলে চড়ে। তখন যখন ওর 1 লাখ সাবস্ক্রাইবার হইলো না, ফার্স্ট পেমেন্ট পাইলো, এবার 1 লাখ সাবস্ক্রাইবারও বানাইছে। ও এখন দেখো KTM বাইক কিনছিল, সেটা বিক্রি করে দিয়েছে। আজ থেকে 3 বছর আগের কথা, 3 বছরের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। আমি আমার জায়গায় পড়ে রয়েছি কিন্তু এই বাইক নিয়ে। কেন বলতো, আর ও কেন বলতো, ও এখন R1 বাইক কিনছে, জিনিসটা দেখো। কেন বলতো, জামা কাপড়ের দোকান দিয়েছে, বিরিয়ানির দোকান দিয়েছে, ফ্ল্যাট কিনছে, ওখানে জায়গা কিনছে। কেন বলতো, কিছুই করছে ভাই। ওখানটায় গেছে, তুমি ওখানটায় যেতে পারো নি। ও লেগেছিল একটা টাইমে, রিস্ক নিতে, না ও একটা টাইম থেকে লেগেছিল অনেক সময় ধরে। রেডিও ছিল না, ও রিস্ক নিতে। রিস্ক এমন একটা জিনিস যে তোমাকে হয়তো বড় করে দেবে, নাহলে একদম ঢোকায় দেবে। রিস্ক না নিলে কিচ্ছু হবে না। আহা বুলাদি কি করো, কট করে ঢুকাই দিচ্ছে, হ্যাঁ কট করে ঢুকাই দিচ্ছে। ওই তো বুলাদি লেগেছে কি জানো, হ্যাঁ ওরা কিন্তু ইন্ডিকেটার চালাই ঘট করে ঘুরাই দেয়। এখন যদি কেউ যদি এসে মেরে দেয়, তখন কেউ আমি তো ইন্ডিকেটার মারছিলাম, তারপরে এদিক ওদিক তাকাই ইন্ডিকেটার মারবে না। এই থেকে এদের অবস্থা। আমি আরও একটা আমি অনেকেরই দেখছি এরকম করে। আরও কি করে, তোমার মোড়ে এসে ইন্ডিকেটার মারে, মোড়ে এসে ইন্ডিকেটার মারে ঢুকাই যাবে, লাগলেই তো আমি তো দিছিলাম। এই বললো যে কী করে বুঝাবা যে তুই তো ইন্ডিকেটার মারছি, তুই ভুল টাইমে। তো দেখার তো একটা ইন্ডিকেটার মারে কেন, ও যদি ঢুকবে আমারও দেখাইছে, তো দেখার টাইমই দিলে না, তুই ঢুকে গেছিস, বেরোবে কেটা। অনেক সময় ভিডিও হয়ে গেছে, এইবারে বারা ভিড়, আরে বাবা এর থেকে এবার ওদিক থেকে গেলে ভালো হতো না। হ্যাঁ এই জন্য এবার এদিক থেকে যাই না, জানো। আমার একদম এই যে পছন্দই না, এই জায়গাটাই গ্যাদারিং লাগে। এতদিন ধরে চলি এই জায়গায় ঢুকি না, অনেক দিন ধরে।
ক্যামেরাটা ভালো হয়েছে বুঝলে। যা ভাই তোরা যা, ভিউটাই নষ্ট করে দিল। মোটো ব্লগিং করতে গেলে দূরে দূরে যেতে হয় বুঝলে, খুব রাইড করতে হয়, নাইলে দাদা মোটো ব্লগিং হয় না। করবো দাঁড়াও, সবই করবো। ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের দিন দেখা যাচ্ছে।